বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। আজ শুনবেন চতুর্থ পর্ব। আবহ পরিকল্পনা, প্রয়োগ ও পাঠ অরুময় চক্রবর্তী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। অনেক দুঃখের পর মহেন্দ্র আর কল্যাণীতে সাক্ষাৎ হইল। কল্যাণী কাঁদিয়া লুটিয়া পড়িল, মহেন্দ্র আরও কাঁদিল। কাঁদা কাটার পর চোখ মুছার ধুম পড়িয়া গেল। যতবার চোখ মুছে যায় ততবার আবার জল পড়ে। জল পড়া বন্ধ করিবার জন্য কল্যাণী খাবার কথা পারিল। ব্রহ্মচারীর অনুচর যে খাবার রাখিয়া গিয়াছে, কল্যাণী মহেন্দ্রকে তাহা খাইতে বলিল। দুর্ভিক্ষের দিন অন্ন ব্যঞ্জন পাইবার কোনো সম্ভাবনা নাই, কিন্তু দেশে যাহা আছে সন্তানের কাছে তাহা সুলভ। সেই কানুন সাধারণ মানুষের অগম্য। অরণ্যের গাছের ফল আর কেহ পায় না। এই জন্য ব্রহ্মচারীর অনুচর বহুতর বন্য ফল ও কিছু দুগ্ধ আনিয়া রাখিয়া যাইতে পারিয়াছিল। সন্ন্যাসী ঠাকুরদের সম্পত্তির মধ্যে কতকগুলি গাই ছিল। কল্যাণীর অনুরোধে মহেন্দ্র প্রথমে কিছু ভোজন করিলেন। তারপর ভোক্তাবশেষ কল্যাণী বিরলে বসিয়া কিছু খাইল। দুগ্ধ কন্যাকে কিছু খাওয়াইল, কিছু সঞ্চিত করিয়া রাখিয়া দিল, আবার খাওয়াইবে। তারপর নিদ্রায় উভয়ে পীড়িত হইল। উভয়ে শ্রম দূর করিলেন। পরে নিদ্রাভঙ্গের পর উভয়ে আলোচনা করিতে লাগিলেন, এখন কোথায় যাই। কল্যাণী বলিল, বাড়িতে বিপদ বিবেচনা করিয়া গৃহত্যাগ করিয়া আসিয়াছিলাম। বাড়ির অপেক্ষা বাহিরে বিপদ অধিক। তবে চলো বাড়িতেই ফিরিয়া যাই। মহেন্দ্রেরও তাহা অভিপ্রেত। মহেন্দ্রের ইচ্ছা কল্যাণীকে গৃহে রাখিয়া কোনো প্রকারে একজন অভিভাবক নিযুক্ত করিয়া দিয়া এই পরম রমণীয় অপার্থিব পবিত্রতাযুক্ত মাতৃ সেবাব্রত গ্রহণ করেন। অতএব তিনি সহজেই সম্মত হইলেন। তখন দুইজন গতক্রম হইয়া কন্যা কোলে তুলিয়া পদচিহ্নাভিমুখে যাত্রা করিলেন। কিন্তু পদচিহ্নে কোন পথে যাইতে হবে সেই দুর্ভেদ্য অরণ্যানীর মধ্যে কিছু স্থির করিতে পারিলেন না। তাহারা বিবেচনা করিয়াছিলেন বন হইতে বাহির হইতে পারিলেই পথ পাইবেন, কিন্তু বন হইতে তো বাহির হইবার পথ পাওয়া যায় না। অনেকক্ষণ বনের ভেতর ঘুরিতে লাগিলেন। ঘুরিয়া ঘুরিয়া সেই মঠে ফিরিয়া আসিতে লাগিলেন। নির্গমের পথ পাওয়া তো যায় না। সম্মুখে একজন বৈষ্ণব বেশধারী অপরিচিত ব্রহ্মচারী দাঁড়াইয়া হাসিতেছিল। দেখিয়া মহেন্দ্র রুষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, গোসাই হাসো কেন? গোসাই বলিল, তোমরা এ বনে প্রবেশ করিলে কি প্রকারে? মহেন্দ্র বলিল, যে প্রকারে হোক প্রবেশ করিয়াছি। প্রবেশ করিয়াছ তো বাহিরে যাইতে পারিতেছ না কেন? এই বলিয়া বৈষ্ণব আবার হাসিতে লাগিল। রুষ্ট হইয়া মহেন্দ্র বলিলেন, তুমি হাসিতেছ, তুমি বাহির হইতে পারো? বৈষ্ণব বলিল, আমার সঙ্গে আইসো, আমি পথ দেখাইয়া দিতেছি। তোমরা অবশ্য কোনো সন্ন্যাসী ব্রহ্মচারীর সঙ্গে প্রবেশ করিয়া থাকিবে, নচেত এ মঠে আসিবার বা বাহির হইবার পথ আর কেহই জানে না। শুনিয়া মহেন্দ্র বলিলেন, আপনি সন্তান? বৈষ্ণব বলিল, হ্যাঁ, আমিও সন্তান, আমার সঙ্গে আইসো। তোমাকে পথ দেখাইয়া দিবার জন্যই আমি এখানে দাঁড়াইয়া আছি। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি? বৈষ্ণব বলিল, আমার নাম ধীরানন্দ গোসাই। এই বলিয়া ধীরানন্দ অগ্রে অগ্রে চলিল। মহেন্দ্র কল্যাণী পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। ধীরানন্দ অতি দুর্গম পথ দিয়া তাহাদিওকে বাহির করিয়া দিয়া একা বনমধ্যে পুনঃপ্রবেশ করিল। আনন্দারণ্য হইতে তাহারা বাহিরে আসিলে কিছু দূরে সবৃক্ষ প্রান্তর আরম্ভ হইল। প্রান্তর একদিকে রহিল, বনের ধারে ধারে রাজপথ। এক স্থানে অরণ্য মধ্য দিয়া একটি ক্ষুদ্র নদী কলকল শব্দে বহিতেছে। জল অতি পরিষ্কার, নিবিড় মেঘের মতো কালো। দুই পাশে শ্যামল শোভাময় নানা জাতীয় বৃক্ষ নদীকে ছায়া করিয়া আছে। নানা জাতীয় পক্ষী বৃক্ষে বসিয়া নানাবিধ রব করিতেছে। সেই রব সেও মধুর, মধুর নদীর রবের সঙ্গে মিশিতেছে। তেমনি করিয়া বৃক্ষের ছায়া আর জলের বর্ণ মিশিয়াছে।
কল্যাণীর মৌন বুঝি সেই ছায়ার সঙ্গে মিশিল। কল্যাণী নদী তীরে এক বৃক্ষমূলে বসিলেন, স্বামীকে নিকটে বসিতে বলিলেন। স্বামী বসিলেন। কল্যাণী স্বামীর কোল হইতে কন্যাকে কোলে লইলেন। স্বামীর হাত হাতে লইয়া কিছুক্ষণ নীরবে বসিয়া রহিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, তোমাকে আজি বড় বিমর্ষ দেখিতেছি। বিপদ যাহা তাহা হইতে উদ্ধার পাইয়াছি, এখনও তো বিমর্ষ কেন? মহেন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, আমি আর আপনার নহি। আমি কি করিব বুঝিতে পারি না। কেন? তোমাকে হারাইলে পর আমার যাহা যাহা ঘটিয়াছিল শুনো। এই বলিয়া যাহা যাহা ঘটিয়াছিল মহেন্দ্র তাহা সবিস্তারে বলিলেন। কল্যাণী বলিলেন, আমারও অনেক কষ্ট, অনেক বিপদ গিয়াছে, তুমি শুনিয়া কি করিবে? অতিশয় বিপদেও আমার কেমন করে ঘুম আসিয়াছিল বলিতে পারি না। কিন্তু আমি কাল শেষ রাত্রে ঘুমাইয়াছিলাম, ঘুমাইয়া স্বপ্ন দেখিয়াছিলাম। দেখিলাম, কি পুণ্য বলে বলিতে পারি না, আমি এক অপূর্ব স্থানে গিয়াছি। সেখানে মাটি নাই, কেবল আলো, অতি শীতল মেঘ ভাঙা আলোর মতো বড় মধুর আলো। সেখানে মনুষ্য নাই, কেবল আলোময় মূর্তি। সেখানে শব্দ নাই, কেবল অতি দূরে যেন কি মধুর গীত বাদ্য হইতেছে, এমনি একটা শব্দ। সর্বদা যেন নূতন ফুটিয়াছে, এমনি লক্ষ লক্ষ মল্লিকা, মালতী, গন্ধরাজের গন্ধ। সেখানে যেন সকলের উপরে, সকলের দর্শনীয় স্থানে কে বসে আছেন, যেন নীল পর্বত অগ্নিপ্রভ হইয়া ভেতরে মন্দ মন্দ জ্বলিতেছে। অগ্নিময় বৃহৎ কিরীট তাহার মাথায়, তার যেন চারি হাত। তার দুই দিকে কি আমি চিনিতে পারিলাম না, বোধহয় স্ত্রী মূর্তি। কিন্তু এত রূপ, এত জ্যোতি, এত সৌরভ যে আমি সেদিকে চাহিলেই বিহ্বল হইতে লাগিলাম। চাহিতে পারিলাম না, দেখিতে পারিলাম না যে কি। যেন সেই চতুর্ভুজের সম্মুখে দাঁড়াইয়া আর এক স্ত্রী মূর্তি, সেও জ্যোতির্ময়ী, কিন্তু চারিদিকে মেঘ আভা ভালো বাহির হইতেছে না। অস্পষ্ট বোঝা যাইতেছে যে অতি সেই না, কিন্তু অতি রূপবতী মর্মপীড়িতা কোনো স্ত্রী মূর্তি কাঁদিতেছে। আমাকে যেন সুগন্ধ মন্দ পবন বহিয়া বহিয়া ঢেউ দিতে দিতে সেই চতুর্ভুজের সিংহাসন তলে আনিয়া ফেলিল। যেন সেই মেঘমণ্ডিতা সেই না স্ত্রী আমাকে দেখাইয়া বলিল, এই সে, ইহারই জন্য মহেন্দ্র আমার কোলে আসে না। তখন যেন এক অতি পরিষ্কার সুমধুর বাঁশির শব্দের মতো শব্দ হইল। সেই চতুর্ভুজ যেন আমাকে বলিলেন, তুমি স্বামীকে ছাড়িয়া আমার কাছে এসো। এই তোমাদের মা, তোমার স্বামী এর সেবা করিবে। তুমি স্বামীর কাছে থাকিলে এর সেবা হইবে না, তুমি চলিয়া এসো। আমি যেন কাঁদিয়া বলিলাম, স্বামী ছাড়িয়া আসব কি প্রকারে? তখন আবার বাঁশির শব্দে শব্দ হইল, আমি স্বামী, আমি মাতা, আমি পিতা, আমি পুত্র, আমি কন্যা, আমার কাছে এসো। আমি কি বলিলাম মনে নাই? আমার আমার ঘুম ভাঙিয়া গেল। এই বলিয়া কল্যাণী নীরব হইলেন। মহেন্দ্র বিস্মিত, স্তম্ভিত, ভীত হইয়া নীরবে রহিলেন। মাথার উপরে দোয়েলি ঝঙ্কার করিতে লাগিল, পাপিয়া স্বরে আকাশ প্লাবিত হইতে লাগিল। কোকিল দিগমণ্ডল প্রতিধ্বনিত করিতে লাগিল, ভৃঙ্গরাজ কলকণ্ঠে কানন কম্পিত করিতে লাগিল, পদতলে তটিনী মৃদু কল্লোল করিতেছিল, বায়ু বন্যপুষ্পের মৃদু গন্ধ আনিয়া দিতেছিল, কোথাও মধ্যে মধ্যে নদী জলে রৌদ্র ছিকিমিকি করিতেছিল, কোথাও তালপত্র মৃদু পবনে মটমর শব্দ করিতেছিল। দূরে নীল পর্বত শ্রেণী দেখা যাইতেছিল। দুইজনে অনেকক্ষণ মুগ্ধ হইয়া নীরবে রহিলেন। অনেকক্ষণ পরে কল্যাণী পুনরূপী জিজ্ঞাসা করিলেন, কি ভাবিতেছ? কি করিব তাহাই ভাবি। স্বপ্ন কেবল বিভীষিকা মাত্র, আপনার মনে জন্মিয়া আপনি লয় পায়। জীবনের জলবিম্ব, চলো গৃহে যাই। যেখানে দেবতা তোমাকে যাইতে বলেন তুমি সেইখানে যাও। এই বলিয়া কল্যাণী কন্যাকে স্বামীর কোলে দিলেন। মহেন্দ্র কন্যা কোলে লইয়া জিজ্ঞাসা করিলেন, আর তুমি, তুমি কোথায় যাইবে? কল্যাণী দুই হাতে দুই চোখ ঢাকিয়া মাথা টিপিয়া ধরিয়া বলিলেন, আমাকেও
দেবতা যেখানে যাইতে বলিয়াছেন আমিও সেইখানে যাইব। মহেন্দ্র চমকিয়া উঠিলেন, বলিলেন, সে কথা কি প্রকারে যাইবে? কল্যাণী বিষের কৌটো দেখাইলেন। মহেন্দ্র বিস্মিত হইয়া বলিলেন, সে কি, বিষ খাইবে? খাইব মনে করিয়াছিলাম, কিন্তু। কল্যাণী নীরব হইয়া ভাবিতে লাগিলেন। মহেন্দ্র তাহার মুখ চাহিয়া রহিলেন। প্রতি পলকে বৎসর বোধ হইতে লাগিল। কল্যাণী আর কথা শেষ করিলেন না দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কিন্তু বলিয়া কি বলিতেছিলে? খাইব মনে করিয়াছিলাম, কিন্তু তোমাকে রাখিয়া, সুকুমারীকে রাখিয়া বৈকুণ্ঠেও আমার যাইতে ইচ্ছা করে না। আমি মরিব না। এই কথা বলিয়া কল্যাণী বিষের কৌটো মাটিতে রাখিলেন। তখন দুইজনে ভূত ও ভবিষ্যৎ সম্বন্ধে কথোপকথন করিতে লাগিলেন। কথায় কথায় উভয়ে অন্যমনস্ক হইলেন। এই অবকাশে মেয়েটি খেলা করিতে করিতে বিষের কৌটো তুলিয়া লইল। কেহই তাহা দেখিলেন না। সুকুমারী মনে করিল এটি বেশ খেলিবার জিনিস। কৌটাটি একবার বাঁ হাতে ধরিয়া দাহিন হাতে বেশ করিয়া তাহাকে চাপড়াইল। তারপর দাহিন হাতে ধরিয়া বাঁ হাতে তাহাকে চাপড়াইল। তারপর দুই হাতে ধরিয়া টানাটানি করিল। সুতরাং কৌটোটি খুলিয়া গেল। বড়িটি পড়িয়া গেল। বাপের কাপড়ের উপর ছোট গুলিটি পড়িয়া গেল। সুকুমারী তাহা দেখিল, মনে করিল এও আর একটা খেলিবার জিনিস। কৌটো ফেলিয়া দিয়া থাবা মারিয়া বড়িটি তুলিয়া লইল। কৌটাটি সুকুমারী কেন গালে দেয় নাই বলিতে পারে না, কিন্তু বড়িটি সম্বন্ধে কাল বিলম্ব হইল না। প্রাপ্তি মাত্রেন ভোক্তব্য। সুকুমারী বড়িটি মুখে পড়িল। সেই সময় তাহার উপর মার নজর পড়িল। কি খাইল, কি খাইল, সর্বনাশ! কল্যাণী ইহা বলিয়া কন্যার মুখের ভেতর আঙুল পুরিলেন। তখন উভয়ই দেখিলেন যে বিষের কৌটো খালি পড়িয়া আছে। সুকুমারী তখন আর একটা খেলা পাইয়াছি মনে করিয়া দাঁত চাপিয়া, সবে গুটিকতক দাঁত উঠিয়াছে, মার মুখপানি চাহিয়া হাসিতে লাগিল। ইতিমধ্যে বোধ হয় বিষ পরিস্বাদ মুখে কদর্য লাগিয়াছিল। কেননা কিছু পরে মেয়ে আপনি দাঁত ছাড়িয়া দিল। কল্যাণী বড়ি বাহির করিয়া ফেলিয়া দিলেন। মেয়ে কাঁদিতে লাগিল। বটিকা মাটিতে পড়িয়া রহিল। কল্যাণী নদী হইতে আঁচল ভিজাইয়া জল আনিয়া মেয়ের মুখে দিলেন। অতি সকাতরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, একটু কি পেটে গেছে? মন্দটাই আগে বাবমার মনে আসে। যেখানে অধিক ভালোবাসা সেখানে ভয়ই অধিক প্রবল। মহেন্দ্র কখনো দেখেন নাই যে বড়িটা আগে কত বড় ছিল। এখন বড়িটা হাতে লইয়া অনেকক্ষণ ধরিয়া নিরীক্ষণ করিয়া বলিলেন, বোধহয় অনেকটা গিয়াছে। কল্যাণীরও কাজী সেই বিশ্বাস হইল। অনেকক্ষণ ধরিয়া তিনিও বড়ি হাতে লইয়া নিরীক্ষণ করিলেন। এদিকে মেয়ে যে দুই এক ঢোক গিলিয়াছিল তাহারই গুণে কিছু বিকৃতাবস্থা প্রাপ্ত হইল। কিছু ফটফট করিতে লাগিল, কাঁদিতে লাগিল, শেষে কিছু অবসন্ন হইয়া পড়িল। তখন কল্যাণী স্বামীকে বলিলেন, আর দেখো কি, যে পথে দেবতায় ডাকিয়াছে সেই পথে সুকুমারী চলিল, আমাকেও যাইতে হইবে। এই বলিয়া কল্যাণী বিষের বড়ি মুখে ফেলিয়া দিয়া মুহূর্ত মধ্যে গিলিয়া ফেলিলেন। মহেন্দ্র রোদন করিয়া বলিলেন, কি করিলে কল্যাণী, ও কি করিলে? কল্যাণী কিছু উত্তর না করিয়া স্বামীর পদধূলি মস্তকে গ্রহণ করিলেন। বলিলেন, প্রভু, কথা কহিলে কথা বাড়িবে, আমি চলিলাম। কল্যাণী, কি করিলে বলিয়া মহেন্দ্র চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন। অতি মৃদু স্বরে কল্যাণী বলিতে লাগিলেন, আমি ভালোই করিয়াছি। ছাড় স্ত্রীলোকের জন্য পাছে তুমি দেবতার কাজে অযত্ন করো। দেখো, আমি দেবদত্তা লঙ্ঘন করিয়াছিলাম, তাই আমার মেয়ে গেল। আর অবহেলা করিলে পাছে তুমিও যাও। মহেন্দ্র কাঁদিতে লাগিলেন। বলিলেন, তোমায় কোথাও রাখিয়া আসিতাম, আমাদের কাজ সিদ্ধ হইলে আবার তোমাকে লইয়া সুখী হইতাম। কল্যাণী, তুমি আমার সব, কেন তুমি এই কাজ করিলে? যে হাতের জোরে আমি তরবারি ধরিতাম সেই হাতই তো কাটিলে, তুমি ছাড়া আমি কি? কোথায় আমি লইয়া যাইতে? স্থান কোথায় আছে? মা, বাপ, বন্ধুবর্গ, এই দারুণ দুঃসময়ে সকলে তো মরিয়াছে। কার ঘরে স্থান আছে? কোথায় যাইবার পথ আছে? কোথায় লইয়া যাইবে? আমি তোমার কলগ্রহ। আমি মরিলাম, ভালোই করিলাম। আমায় আশীর্বাদ করো, যেন আমি সেই আলোকময় লোকে গিয়া আবার তোমার দেখা পাই। এই বলিয়া কল্যাণী আবার স্বামীর পদরেণু গ্রহণ করিয়া মাথায় দিলেন।
মহেন্দ্র কোনো উত্তর না করিতে পারিয়া আবার কাঁদিতে লাগিলেন। কল্যাণী আবার বলিলেন, অতি মৃদু, অতি মধুর, অতি স্নেহময় কণ্ঠ। আবার বলিলেন, দেখো, দেবতার ইচ্ছা কার সাধ্য লঙ্ঘন করে। আমায় দেবতায় যাইতে আজ্ঞা করিয়াছেন। আমি মনে করিলে কি থাকিতে পারি। আপনি না মরিতাম তো অবশ্য আর কেহ মারিত। আমি মরিয়া ভালোই করিলাম। তুমি যে ব্রত গ্রহণ করিয়াছ কায় মনোবাক্যে তাহা সিদ্ধ করো, পূর্ণ হইবে। আমার আমার তাহাতে স্বর্গলাভ হইবে। দুইজন একত্রে অনন্ত স্বর্গভোগ করিব। এদিকে বালিকাটি একবার দুধ তুলিয়া সামলাইল। তাহার পেটে বিষ যে অল্প পরিমাণ গিয়েছিল তাহা মারাত্মক নহে, কিন্তু সে সময় সে বিষ দিকে মহেন্দ্রের মন ছিল না। তিনি কন্যাকে কল্যাণীর কোলে দিয়া উভয়কে গাঢ় আলিঙ্গন করিয়া অবিরত কাঁদিতে লাগিলেন। তখন যেন অরণ্য মধ্য হইতে মৃদু অথচ মেঘ গম্ভীর শব্দ শোনা গেল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কল্যাণীর তখন বিষ ধরিয়া আসিতেছিল, চেতনা কিছু অপহৃত হইতেছিল। তিনি মোহভরে শুনিলেন যেন সেই বৈকুণ্ঠে স্রোত অপূর্ব বংশীধ্বনিতে বাজিতেছে, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তখন কল্যাণী অপ্সরনিন্দিত কণ্ঠে মোহভরে ডাকিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। মহেন্দ্রকে বলিলেন, বলো, হরে মুরারে মধুকৈট ভারে। কানন নির্গত মধুর স্বরে আর কল্যাণীর মধুর স্বরে বিমুগ্ধ হইয়া কাতর চিত্তে ঈশ্বরমাত্র সহায় মনে করিয়া মহেন্দ্রও ডাকিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। তখন চারিদিক হইতে ধ্বনি হইতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। তখন যেন গাছের পাখিরাও বলিতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। নদীর কলকলেও যেন শব্দ হইতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। তখন মহেন্দ্র শোকতাপ ভুলিয়া গেলেন। উন্মত্ত হইয়া কল্যাণীর সহিত এক টানে ডাকিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। কানন হইতেও যেন তাহাদের সঙ্গে এক টানে শব্দ হইতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। কল্যাণীর কণ্ঠ ক্রমে ক্ষীণ হইয়া আসিতে লাগিল, তবু ডাকিতেছেন, হরে মুরারে মধুকৈট ভারে। তখন ক্রমে ক্রমে কণ্ঠ নিস্তব্ধ হইল। কল্যাণীর মুখে আর শব্দ নাই, চক্ষু নিমিলিত হইল, অঙ্গ শীতল হইল। মহেন্দ্র বুঝিলেন কল্যাণী হরে মুরারে ডাকিতে ডাকিতে বৈকুণ্ঠ ধামে গমন করিয়াছেন। তখন পাগলের ন্যায় উচ্চস্বরে কানন বিকম্পিত করিয়া পশুপক্ষী দিগকে চমকিত করিয়া মহেন্দ্র ডাকিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। সেই সময় কে আসিয়া তাহাকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার সঙ্গে তেমনি উচ্চস্বরে ডাকিতে লাগিল, হরে মুরারে মধুকৈট ভারে। তখন সেই অনন্তের মহিমায়, সে অনন্ত অরণ্য মধ্যে অনন্ত পথগামিনীর শরীর সম্মুখে দুইজনে অনন্তের নাম গীত করিতে লাগিলেন। পশুপক্ষী নীরব, পৃথিবী অপূর্ব শোভাময়ী। এই চরণ গীতির উপযুক্ত মন্দির। সত্যানন্দ মহেন্দ্রকে রাজপথে বড় হুলস্থুল পড়িয়া গেল। রব উঠিল যে রাজ সরকার হইতে কলিকাতায় যে খাজনা চালান যাইতেছিল সন্ন্যাসীরা তাহা মারিয়া লইয়াছে। তখন রাজ আজ্ঞানুসারে সন্ন্যাসী ধরিতে সিপাহী বরকন্দাজ ছুটিতে লাগিল। এখন সেই দুর্ভিক্ষ পীড়িত প্রদেশে সে সময় প্রকৃত সন্ন্যাসী বড় ছিল না, কেননা তাহারা ভিক্ষোপজীবী। লোকে আপনি খাইতে পায় না, সন্ন্যাসীকে ভিক্ষা দেবে কে?
অতএব প্রকৃত সন্ন্যাসী যাহারা, তাহারা সকলেই পেটের দায়ে কাশী প্রয়াগাদি অঞ্চলে পলায়ন করিয়াছিল। কেবল সন্তানেরা ইচ্ছানুসারে সন্ন্যাসী বেশ ধারণ করিত, প্রয়োজন হইলে পরিত্যাগ করিত। আজ গোলযোগ দেখিয়া অনেকেই সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করিল। এই জন্য বুভুক্ষু রাজানুচরবর্গ কোথাও সন্ন্যাসী না পাইয়া কেবল গৃহস্থ দিকের হাঁড়ি কলসি ভাঙিয়া উদর অর্ধপূরণপূর্বক প্রতিনিবৃত্ত হইল। কেবল সত্যানন্দ কোনো কালে গৈরিক বসন পরিত্যাগ করিতেন না। সেই কৃষ্ণকল্লোলিনী ক্ষুদ্র নদী তীরে, সেই পথের ধারেই বৃক্ষতলের নদী তটে কল্যাণী পড়িয়া আছে। মহেন্দ্র সত্যানন্দ পরস্পরে আলিঙ্গন করিয়া শাস্ত্রলোচনে ঈশ্বরকে ডাকিতেছেন। নজরদ্দি জমাদার সিপাহী লইয়া এমন সময় সেখানে উপস্থিত। একেবারে সত্যানন্দের গলদেশে হস্তার্পণপূর্বক বলিল, এই শালা সন্ন্যাসী। আরেকজন অমনি মহেন্দ্রকে ধরিল, কেননা যে সন্ন্যাসীর সঙ্গে সে অবশ্য সন্ন্যাসী হইবে। আরেকজন ষষ্পপরি লম্ববান কল্যাণীর মৃতদেহটাই ধরিতে যাইতেছিল, কিন্তু দেখিল যে একটা স্ত্রীলোকের মৃতদেহ, সন্ন্যাসী না হইলেও হইতে পারে, আর ধরিল না। বালিকাকে ঐরূপ বিবেচনায় ত্যাগ করিল। পরে তাহারা কোনো কথাবার্তা না বলিয়া দুইজনকে বাঁধিয়া লইয়া চলিল। কল্যাণীর মৃতদেহ আর তাহার বালিকা কন্যা বিনা রক্ষকে সেই বৃক্ষমূলে পড়িয়া রহিল। প্রথমে শোকে অভিভূত এবং ঈশ্বর প্রেমে উন্মত্ত হইয়া মহেন্দ্র বিচেতন পাইছিলেন। কি হইতেছিল, কি হইল বুঝিতে পারেন নাই। বন্ধনের প্রতি কোনো আপত্তি করেন নাই, কিন্তু দুই চারিপদ গেলে বুঝিলেন যে আমাদিগকে বাঁধিয়া লইয়া যাইতেছে। কল্যাণী সব পড়িয়া রহিল, সৎকার হইল না। শিশুকন্যা পড়িয়া রহিল। এইক্ষণে তাহাদিগকে হিংস্র জন্তু খাইতে পারে, এই কথা মনের মধ্যে উদয় হইবা মাত্র মহেন্দ্র দুই হাত পরস্পর হইতে বলে বিশিষ্ট করিলেন। এক টানে বাঁধন ছিঁড়িয়া গেল। সেই মুহূর্তে এক পদাঘাতে জমাদার সাহেবকে ভূমিশয্যা অবলম্বন করাইয়া একজন সিপাহীকে আক্রমণ করিতেছিলেন। তখন অপর তিনজন তাহাকে তিন দিক হইতে ধরিয়া পুনর্বার বিজিত ও নিশ্চেষ্ট করিল। তখন দুঃখে কাতর হইয়া মহেন্দ্র সত্যানন্দ ব্রহ্মচারীকে বলিলেন যে আপনি একটু সহায়তা করিলে এই পাঁচজন দূরাত থেকে বধ করিতে পারিতাম। সত্যানন্দ বলিলেন, আমার এই প্রাচীন শরীরে বল কি? আমি যাহাকে ডাকিতেছিলাম তিনি ভিন্ন, আমার আর বল নাই। তুমি যাহা অবশ্য ঘটিবে তাহার বিরুদ্ধাচরণ করিও না। আমরা এই পাঁচজনকে পরাভূত করিতে পারিব না। চলো কোথায় লইয়া যায় দেখি, জগদীশ্বর সকল দিক রক্ষা করিবেন। তখন তাহারা দুইজনে আর কোনো মুক্তির চেষ্টা না দেখিয়া সিপাহীদিগের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। কিছু দূর গিয়া সত্যানন্দ সিপাহীদিগকে জিজ্ঞাসা করিলেন, বাবু, আমি হরিনাম করিয়া থাকি, হরিনাম করায় কিছু বাধা আছে? সত্যানন্দকে ভালো মানুষ বলিয়া জমাদারের বোধ হইয়াছিল। সে বলিল, তুমি হরিনাম করো, তোমায় বারণ করিব না। তুমি বুড়া ব্রহ্মচারী, বোধ হয় তোমার খালাসের হুকুমই হইবে। এই বদমাস ফাঁসি যাইবে। তখন ব্রহ্মচারী মৃদুস্বরে গান করিতে লাগিলেন, ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী, মা করু ধনুর্ধর গমন বিলম্বন অতি বিধুরা সুকুমারী ইত্যাদি। নগরে পৌঁছিলে তাহারা কোতোয়ালের নিকট নীত হইলেন। কোতোয়াল রাজ সরকারে ইতালা পাঠাইয়া দিয়া ব্রহ্মচারী ও মহেন্দ্রকে সম্প্রতি ফাটকে রাখিলেন। সে কারাগার অতি ভয়ঙ্কর, যে যাইত সে প্রায় বাহির হইত না, কেননা বিচার করিবার লোক ছিল না। ইংরেজের জেল নয়, তখন ইংরেজের বিচার ছিল না। আজ নিয়মের দিন, তখন অনিয়মের দিন। নিয়মের দিনে আর অনিয়মের দিনে তুলনা করো। উপস্থিত কারাগার মধ্যে বদ্ধ সত্যানন্দ মহেন্দ্রকে বলিলেন, আজ অতি আনন্দের দিন, কেননা আমরা কারাগারে বদ্ধ হইয়াছি। বলো, হরে মুরারে। মহেন্দ্র কাতর স্বরে বলিলেন, হরে মুরারে। কাতর কেন বাপু? তুমি এই মহাব্রত গ্রহণ করিলে, এই স্ত্রী কন্যা তো অবশ্য ত্যাগ করিতে, আর তো কোনো সম্বন্ধ থাকিত না। ত্যাগ এক, যমদণ্ড আর এক। যে শক্তিতে আমি এ ব্রত গ্রহণ করিতাম, সে শক্তি আমার স্ত্রী কন্যার সঙ্গে গিয়াছে। শক্তি হইবে, আমি শক্তি দেব,
মহামন্ত্রে দীক্ষিত হও, মহাব্রত গ্রহণ করো। মহেন্দ্র বিরক্ত হইয়া বলিল, আমার স্ত্রী কন্যাকে সেগালে কুক্কুরে খাইতেছে, আমাকে কোনো ব্রতের কথা বলিবেন না। সেই বিষয় নিশ্চিন্ত থাকো, সন্তানগণ তোমার স্ত্রী সৎকার করিয়াছে, কন্যাকে লইয়া উপযুক্ত স্থানে রাখিয়াছে। মহেন্দ্র বিস্মিত হইলেন, বড় বিশ্বাস করিলেন না। বলিলেন, আপনি কি প্রকারে জানিলেন? আপনি তো বরাবর আমার সঙ্গে। আমরা মহাব্রত দীক্ষিত, দেবতা আমাদিগের প্রতি দয়া করেন। আজ রাত্রেই তুমি এ সংবাদ পাইবে, আজ রাত্রেই তুমি কারাগার হইতে মুক্ত হইবে। মহেন্দ্র কোনো কথা বলিলেন না। সত্যানন্দ বুঝিলেন যে মহেন্দ্র বিশ্বাস করিতেছেন না। তখন সত্যানন্দ বলিলেন, বিশ্বাস করিতেছ না, পরীক্ষা করিয়া দেখো। এই বলিয়া সত্যানন্দ কারাগারের দ্বার পর্যন্ত আসিলেন। কি করিলেন অন্ধকারে মহেন্দ্র কিছু দেখিতে পাইলেন না, কিন্তু কাহারও সঙ্গে কথা কহিলেন ইহা বুঝিলেন। ফিরে আসিলে মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি পরীক্ষা? তুমি এখনই কারাগার হইতে মুক্তি লাভ করিবে। এই কথা বলিতে বলিতে কারাগারের দ্বার উদ্ঘাটিত হইল। এক ব্যক্তি দ্বারের ভেতর আসিয়া বলিল, মহেন্দ্র শুঙ্গ কাহার নাম? মহেন্দ্র বলিলেন, আমার নাম। আগন্তুক বলিল, তোমার খালাসের হুকুম হইয়াছে, যাইতে পারো। মহেন্দ্র প্রথমে বিস্মিত হইলেন, পরে মনে করিলেন মিথ্যা কথা। পরীক্ষার্থ বাহির হইলেন, কেহ তাহার গতিরোধ করিল না। মহেন্দ্র রাজপথ পর্যন্ত চলিয়া গেলেন। এই অবসরে আগন্তুক সত্যানন্দকে বলিল, মহারাজ, আপনিও কেন যান না? আমি আপনারই জন্য আসিয়াছি। তুমি কে? ধীরানন্দ গোসাই? আগে হ্যাঁ। প্রহরী হইলে কি প্রকারে? ভবানন্দ আমাকে পাঠাইয়াছেন। আমি নগরে আসিয়া আপনারা এই কারাগারে আছেন শুনিয়া এখানে কিছু ধুতুরা মিশানো সিদ্ধি লইয়া আসিয়াছিলাম। যে খাঁ সাহেব পাহারায় ছিলেন তিনি তাহা সেবন করিয়া ভূমিশয্যায় নিদ্রিত আছেন। এই জামা জোড়া পাকড়ি বর্ষা যাহা আমি পরিয়া আছি সে তাহারই। তুমি উহা পড়িয়া নগর হইতে বাহির হইয়া যাও। আমি এরূপে যাইব না। কেন, সে কি? আজ সন্তানের পরীক্ষা। মহেন্দ্র ফিরে আসিলেন। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, ফিরিলে যে? আপনি আপনি নিশ্চিত সিদ্ধ পুরুষ, কিন্তু আমি আপনার সঙ্গ ছাড়িয়া যাব না। তবে থাকো, উভয়ই আজ রাত্রে অন্য প্রকারে মুক্ত হইব। ধীরানন্দ বাহিরে গেল। সত্যানন্দ মহেন্দ্র কারাগার মধ্যে বাস করিতে লাগিল।